বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জানার আছে অনেক কিছু চতুর্থ মৌসুম নিয়ে। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে 64টি সেরা দল। চলছে প্রথম ধাপের খেলা। আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত 4টি দল, তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। প্রথমে ডান দিকে আছে ক দল এবং খ দল। ক দল, তোমরা তোমাদের পরিচয় দাও। আমার নাম নূর আল দিন সাদি, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্লাস 7 এ পড়ি। আমি আমার দলের দলনেতা। আমার নাম মোহাম্মদ জারিদ চৌধুরী, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ক্লাস 7 এ পড়ি। এবারে খ দল, তোমরা তোমাদের পরিচয় দাও। আমার নাম আসর সায়রা, আমি ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ি। আমি আমার দলের দলনেতা। আমার নাম খান মোহাম্মদ আল জাওয়াদ, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং বাম দিকে আছে গ দল এবং ঘ দল। তোমরা একে একে পরিচয় দাও। আমার নাম রুফাইদা সিদ্দিকা, আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। আমি আমার দলের দলনেতা। আমার নাম নুরিয়াত তুনাজিনা ইসলাম, আমি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এরপরে ঘ দল, তোমরা তোমাদের পরিচয় দাও। আমার নাম আরিয়ানা আরিফ আদ্রিতা, আমি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি এই দলের দলনেতা। আমার নাম তাসফিয়া আমিন শোভা, আমি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। শুরু করছি আমাদের প্রতিযোগিতা। প্রতি মৌসুমের মতো এবারও থাকছে 5টি রাউন্ড। প্রথম রাউন্ড খুঁটিনাটি, দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে, তৃতীয় রাউন্ড আলোকিত জ্ঞানী, তারপর চতুর্থ রাউন্ড আলোকিত বাণী এবং সর্বশেষ রাউন্ড জলদি বলো। শুরু করছি প্রথম রাউন্ড খুঁটিনাটি। এটি একটি ইন্ডিভিজুয়াল রাউন্ড, অর্থাৎ যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে একটি করে প্রশ্ন করা হবে এবং 4টি অপশন দেওয়া থাকবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে কিংবা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথমেই খেলবো দল কয়ের সাথে। দল কয়ের দলনেতা সাদি, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন। আকাশের লাল আভা মুছে গেলে কোন নামাজের ওয়াক্ত শেষ হয়? ফজর, মাগরিব, আসর, ঈশা। মাগরিব। উত্তর পেয়েছি মাগরিব। ফাইনাল উত্তর? জি। আমাদের বন্ধু সাদি উত্তর দিয়েছে মাগরিব। দেখে নিচ্ছি সঠিক কিনা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কত তোলা রূপাকে জাকাতের নিসাব ধরা হয়? ৫.৫ তোলা, ৫.৫ তোলা, ৫.৫ তোলা নাকি ৫.৫ তোলা? ৫.৫ তোলা। উত্তর পেয়েছি ৫.৫ তোলা। ফাইনাল উত্তর? জি। দলনেতা, তোমার কি মনে হয় উত্তরটি সঠিক হলো? না, উত্তরটি ভুল হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হতে পারে? ৫.৫ তোলা। জারিফ উত্তর দিয়েছে ৫.৫ তোলা, কিন্তু তার দলনেতা বলছে ৫.৫ তোলা। জারিফ, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ৫.৫ তোলা। এবারে খেলবো দল ক্ষয়ের সাথে। আজফা এবং জাওয়াদ, তোমাদের জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। প্রথম প্রশ্ন আজফাকে। আজফা, তোমার প্রশ্ন হচ্ছে, খুতবা শোনা কি? মুস্তাহাব, সুন্নত, ফরজ নাকি ওয়াজিব? সুন্নত। উত্তর পেয়েছি সুন্নত। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ওয়াজিব। যাবো এবারে দ্বিতীয় প্রতিযোগী অর্থাৎ জাওয়াদের কাছে। জাওয়াদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সিজদা শব্দের অর্থ কি? সমর্পণ, অবনতকরণ, উৎসর্গকরণ, অর্পণ। উৎসর্গকরণ। উত্তর পেয়েছি উৎসর্গকরণ। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। আমাদের বন্ধু খুবই কনফিডেন্ট, সে উত্তর দিয়েছে উৎসর্গকরণ। দেখে নিচ্ছি উত্তর সঠিক হলো কিনা। উৎসর্গকরণ। বন্ধু, তুমি যদি অবনতকরণ বলতে তাহলে তোমার উত্তর সঠিক হতো। উত্তরটি ভুল হয়ে গেল। শেষ হলো দল ক্ষয়ের সাথে খেলা। এবারে আসবো বাম দিকে, খেলবো দল গয়ের সাথে। রুফাইদা, নুরিয়াত, তোমাদের জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। প্রথম প্রশ্ন রুফাইদার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, যজনযুক্ত হরফকে কি বলে? নুন, সাকিন, হরকত নাকি নুক্তা? সাকিন। আমাদের বন্ধু উত্তর দিয়েছে সাকিন। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করব নুরিয়াতকে। নুরিয়াত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল কুরআন এর রক্ষক কে? আল্লাহ, সাহাবী, নবী, রাসূল? আল্লাহ। উত্তর পেয়েছি আল্লাহ। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। যাবো এবার পরবর্তী দলের কাছে। পরবর্তী দলে আছে আদ্রিতা এবং শোভা।
প্রথমে প্রশ্ন করব আদ্রিতাকে। আদ্রিতা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নামাজে কোনো ফরজ আদায় করতে বিলম্ব হলে কোন সিজদা ওয়াজিব হয়? ফরজ সিজদা, সিজদায়ে সাহু, ওয়াজিব সিজদা, মুস্তাহাব সিজদা। ওয়াজিব সিজদা। উত্তর পেয়েছি ওয়াজিব। দেখে নিচ্ছি উত্তর সঠিক হলো কিনা। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো সিজদায়ে সাহু। যাচ্ছে এবারে এই দলের দ্বিতীয় সদস্য অর্থাৎ শোভার কাছে। শোভা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাত, মুনাজাত, জাকাত নাকি সাওম? সালাত। আমাদের বন্ধু শোভা উত্তর দিয়েছে সালাত। ফাইনাল উত্তর? জি। দলনেতা আদ্রিতার কি মনে হয়, উত্তর কি সঠিক হলো? জি, সঠিক। সালাত উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এবারে জেনে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি এবং জারিফ অর্জন করেছো 10 পয়েন্ট এবং আজফা, জাওয়াদ, তোমরা এই রাউন্ডে কোনো পয়েন্ট যোগ করতে পারোনি, কিন্তু মন খারাপ করার কারণ নেই, কারণ এখনো 4টি রাউন্ড বাকি। অপরদিকে রুফাইদা, নুরিয়াত, তোমরা যোগ করেছো 20 পয়েন্ট এবং সবশেষে আদ্রিতা, শোভা, তোমরা যোগ করেছো 10 পয়েন্ট। আমাদের প্রথম রাউন্ড শেষে এখন আমরা খেলবো দ্বিতীয় রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব। দল ক এর দলনেতা সাদি, তুমি পড়ো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তোমাদের স্কুল সম্পর্কে একটু জানতে চাই তোমার কাছ থেকে। এই স্কুলটি আমার খুবই প্রিয়। এখানে আমি যেমন পড়ালেখা করি, তার পাশাপাশি খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ইত্যাদি করে থাকি। এই স্কুলে যেতে আমার খুবই ভালো লাগে। আমি এই স্কুলটিকে খুবই ভালোবাসি। জারিফ, তুমিও তো একই কলেজেই পড়ো। জি। তোমার স্কুলের প্রিয় শিক্ষক কে? আমার স্কুলের প্রিয় শিক্ষক আব্দুল জলিল স্যার। কেন তোমার প্রিয় শিক্ষক উনি? তিনি আমাদের ইংলিশ শেখান, তিনি আমাদের পড়াশোনা ফাঁকে ফাঁকে নৈতিকতা শিক্ষা দেন। এছাড়াও তিনি আমাদেরকে বিভিন্ন মজার মজার ঘটনা এবং গল্প বলেন। তার পড়ানোর ধরন তোমার কাছে ভালো লাগে? জি। বন্ধু, তোমার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো। আমরা গল্প করেছি, আরো গল্প করব, তবে তার আগে এখন খেলবো দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রশ্নের সাথে সাথেই থাকবে 4টি করে অপশন। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট এবং ভুল হলে কাটা যাবে 5 পয়েন্ট। তাহলে শুরু করছি প্রশ্ন। প্রথমেই প্রশ্ন করব আমার ডান দিকে দল ক অর্থাৎ সাদি এবং জারিফকে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? সিরিয়া, আবিসিনিয়া, কেনান নাকি জেরুজালেম? পরামর্শ করে নাও। উত্তর দাও। কেনান। উত্তর পেয়েছি কেনান। ফাইনাল উত্তর? জি। দলনেতা খুব কনফিডেন্টলি উত্তর দিয়েছে কেনান। দেখে নিচ্ছি সঠিক হলো কিনা। কেনান উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইমাম হানাফি ইবনে মাসুদ, ইমাম হানাফি ইবনে আব্দুল্লাহ, ইমাম আবু হানিফা নাকি ইমাম কাসিম হানিফা? ইমাম আবু হানিফা। পরামর্শ করার দরকার নেই। না। জারিফ, যদি সাদি পরামর্শ করতো তাহলে তোমরা কি এই উত্তরটি দিতে? জি। উত্তর আরেকবার বলো। ইমাম আবু হানিফা। উত্তর পেয়েছি ইমাম আবু হানিফা। বন্ধু, তুমি যদি ইমাম হানাফি ইবনে আব্দুল্লাহ বলতে তাহলে তোমার উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এবারে খেলবো আজফা এবং জাওয়াদ তোমাদের সাথে। ভেবেচিন্তে রাউন্ডে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালাম কোন রাজার সেনাপতি ছিলেন? নমরুদ, তালুত, ফিরাউন নাকি কারুন? তালুত। আমাদের বন্ধু আজফা উত্তর দিয়েছে তালুত। পরামর্শ করবে না? না। তালুত উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কুরআন মজিদের কোন সূরার আয়াত প্রথম নাজিল হয়? সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা আলাক নাকি সূরা ইখলাস? সূরা আলাক। উত্তর পেয়েছি সূরা আলাক। আবারও পরামর্শ করবে না? না। না। ভুল হলে কিন্তু 5 নম্বর কাটা যাবে। সূরা আলাক। সূরা আলাক ফাইনাল উত্তর? ফাইনাল। ফাইনাল। সূরা আলাক এই উত্তরটি সঠিক হয়েছে। কুরআন মাজিদের সর্বপ্রথম আয়াতটি নাজিল হয় হেরা গুহায়, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। তার কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আয়াত নাজিল করেন এবং সেটি ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত।
এরপর প্রশ্ন করব দল গ অর্থাৎ রুফায়দা এবং নুরিয়াতকে। রুফায়দা, নুরিয়াত, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবীর সময় নমরুদ রাজার শাসন আমল ছিল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম নাকি হযরত লূত আলাইহিসসালাম? পরামর্শ করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফাইনাল উত্তর? জি। বাকিদের কি মনে হয়? জি, উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক। সবাই বলছে উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। যাবো এবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোথায় জন্মগ্রহণ করেন? ইরাক, ইরান, সিরিয়া নাকি কাবুল? উত্তর কি? ইরাক। রুফায়দা উত্তর দিয়েছে ইরাক। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তুমি যদি ইরান বলতে তাহলে তোমার উত্তর সঠিক হতো। উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে ইরান। শেষ হয়ে গেল রুফায়দা এবং নুরিয়াতের সাথে ভেবেচিন্তে রাউন্ড। এবারে খেলবো আমাদের পরবর্তী দল অর্থাৎ আদ্রিতা এবং শোভার সাথে। আদ্রিতা, শোভা, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, জমজম কূপকে কেন্দ্র করে কোন গোত্র সেখানে বসবাস শুরু করেন? কুরাইশ, হানিফা, জুরহুম নাকি আহাজাল? পরামর্শ করে নাও। জুরহুম। পরামর্শ দরকার নেই। জি না। উত্তর কি? জুরহুম। উত্তর পেয়েছি জুরহুম। ফাইনাল উত্তর? জি। জুরহুম উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হযরত মুসা আলাইহিসসালামের পিতার নাম কি? ইউসুফ, ইমরান, ইদ্রিস নাকি ইউনুস? ইমরান। খুব তাড়াতাড়ি পরামর্শ করে উত্তর পেয়েছি ইমরান। ফাইনাল উত্তর? জি। আদ্রিতা খুব কনফিডেন্ট উত্তর দিয়েছে ইমরান। দেখে নিচ্ছি সঠিক কিনা। ইমরান উত্তরটি সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন জানিয়ে দিব ভেবেচিন্তে রাউন্ড শেষে ফলাফল। এই রাউন্ডে ক দল অর্থাৎ সাদি এবং জারিফ অর্জন করেছো 20 পয়েন্ট। আজফা এবং জাওয়াদ তোমরা অর্জন করেছো 20 পয়েন্ট। রুফায়দা এবং নুরিয়াত তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো এবং একটি ভুল উত্তর দিয়েছো, যার ফলে পেয়েছো 5 পয়েন্ট। এবং আদ্রিতা ও শোভা তোমরা পেয়েছো 20 পয়েন্ট। দুটি রাউন্ড শেষে সবাই কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করছে। আমরা এবারে খেলবো তৃতীয় রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। আজফা, পরিবারে কে কে আছেন? আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আর আমার ছোট বোন আছে। বাবা কি করেন? আমার বাবা বাইং হাউসে চাকরি করে। আর আম্মু? আমার আম্মু হাউস ওয়াইফ। জাওয়াদ কি কোরআন শরীফ পড়তে পারো? জি। সূরা মুখস্থ থাকে? জি থাকে। আমরা কি একটু সূরা বা কিছু আয়াত শুনতে পারি? জি। শুনি তাহলে একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো বন্ধু। আমরা এবারে চলে যাব আমাদের তৃতীয় রাউন্ড খেলতে। শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। নির্ধারিত প্রতিযোগী সঠিক উত্তর দিলে পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী দলের উত্তর সঠিক হলে বোনাস 10 পয়েন্ট পাবে, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হলে কাটা যাবে 20 পয়েন্ট। শুরু করছি এবারে প্রশ্ন। প্রথমে প্রশ্ন করব দল ক অর্থাৎ সাদি এবং জারিফকে।
সাদি, তোমার প্রশ্ন হচ্ছে মা মারা যাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব। উত্তর পেয়েছি, তার দাদা আব্দুল মুত্তালিব। ফাইনাল উত্তর? জি ফাইনাল। তোমরা কি কেউ চ্যালেঞ্জ করবে? না। আজফা, জাওয়াদ কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছে না। উত্তর পেয়েছি দাদা আব্দুল মুত্তালিব। সাদি, তোমার উত্তর সঠিক হয়েছে। জারিফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? বনি ইসরায়েল। উত্তর পেয়েছি বনি ইসরায়েল। ফাইনাল উত্তর? জি। আজফা, জাওয়াদ আবারও তোমাদের কাছে আসতে চাই, তোমরা কি চ্যালেঞ্জ করবে? না। তোমাদের মনে হয় উত্তর সঠিক হচ্ছে? জি জি। বন্ধু জারিফ, বনি ইসরায়েল উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য এই রাউন্ডের খেলা শেষ হলো। এবারে আসবো পরবর্তী দল অর্থাৎ আজফা এবং জাওয়াদের কাছে। প্রথম প্রশ্ন থাকবে আজফার জন্য। আজফা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কার কাছে সুফি তত্ত্বের জ্ঞান লাভ করেন? পাস। প্রশ্ন পাস করছে অর্থাৎ কোনো উত্তর দিচ্ছে না আমাদের বন্ধু আজফা। তোমাদের কাছে আসতে চাই রুফাইদা, নুরিয়া, তোমরা কি চ্যালেঞ্জ করবে? জি না। তোমরা উত্তর জানো না? জি না। তোমাদের উত্তর জানা নেই এবং আজফা উত্তর দেয়নি, ফলে এক্ষেত্রে তোমাদেরকে কোনো নম্বর দিতে পারছি না। সঠিক উত্তর হতো হযরত হাম্মাদান রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। পরবর্তী প্রশ্ন থাকবে জাওয়াদের জন্য। জাওয়াদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃস্নেহে লালন পালন করতেন? হালিমা। উত্তর পেয়েছি হালিমা। ফাইনাল উত্তর? ফাইনাল। রুফাইদা, নুরিয়া, তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? জি না। কেন মনে হচ্ছে চ্যালেঞ্জ করবে না? উত্তর জানা নেই নাকি সঠিক মনে হচ্ছে? সঠিক মনে হচ্ছে। বন্ধুরা বলেছে উত্তর সঠিক মনে হচ্ছে। রুফাইদা, নুরিয়া, তোমরা যদি চ্যালেঞ্জ করতে তোমাদের 10 পয়েন্ট পাওয়ার সুযোগ থাকতো। উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সুয়াইবা। এবারে খেলবো রুফাইদা এবং নুরিয়াতের সাথে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আদ্রিতা এবং শোভা। রুফাইদা, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাইয়ের নাম কি? বনি ইসরায়েল। উত্তর পেয়েছি বনি ইসরায়েল। ফাইনাল উত্তর? জি। ফাইনাল উত্তর পেয়েছি বনি ইসরায়েল। আদ্রিতা, শোভা, তোমরা কেউ চ্যালেঞ্জ করবে? জি। আদ্রিতা চ্যালেঞ্জ করছে। আদ্রিতা, তোমার উত্তর কি? বিনিয়ামিন। আদ্রিতা উত্তর দিয়েছে বিনয়ামিন। ফাইনাল উত্তর? জি। একটি উত্তর পেয়েছি বনি ইসরায়েল, একটি উত্তর পেয়েছি বিনয়ামিন আলাইহিস সালাম। বন্ধু আদ্রিতা, চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে এবং রুফাইদা, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এবারে প্রশ্ন করব নুরিয়াতকে। নুরিয়াত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সপ্তাহের কোন দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্থানীয় ঈদগাহে বক্তৃতা দিতেন? সোমবার। উত্তর পেয়েছি সোমবার। ফাইনাল উত্তর? জি। আবারও আদ্রিতা এবং শোভার কাছে, তোমরা কি চ্যালেঞ্জ করবে? না। কি মনে হচ্ছে উত্তর কি সঠিক? কনফিউজড। ঠিক মতো জানা নেই। জি। তোমরা যদি চ্যালেঞ্জ করতে তাহলে সঠিক উত্তর দেওয়ার একটা সুযোগ থাকতো। উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর কে বলতে পারবে? শনিবার। আমি। জাওয়াদ? বুধবার। জাওয়াদ, তোমার উত্তর সঠিক হয়েছে, তবে তুমি কোনো পয়েন্ট পাচ্ছ না। এবারে খেলবো আদ্রিতা এবং শোভা তোমাদের সাথে আলোকিত জ্ঞানী রাউন্ড। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন অর্থাৎ আদ্রিতার প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কত বছর পূর্বে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন? 5 বছর পূর্বে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই উত্তর 5 বছর। ফাইনাল উত্তর? জি। তোমাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে সাদি এবং জারিফ। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? না। কি মনে হচ্ছে উত্তর কি সঠিক? কনফিউজ। সাদি, জারিফ দুজনই কনফিউজড, তবে 5 বছর উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, শোভার প্রশ্ন এবং আজকের আলোকিত জ্ঞানী রাউন্ডের শেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সপ্তাহের কোন বারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন? সোমবারে। উত্তর পেয়েছি সোমবারে। ফাইনাল উত্তর? জি। সাদি, জারিফ কি মনে হয়? উত্তরটি সঠিক। সাদি, জারিফ বলছে উত্তর সঠিক। দেখে নিচ্ছি সঠিক হয়েছে কিনা। সোমবার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এবার দেখে নিব এই রাউন্ডের ফলাফল।
সাদি এবং জারিফ, তোমরা এই রাউন্ডে অর্জন করেছো 20 পয়েন্ট। আজফা ও জাওয়াদ, তোমরা এই রাউন্ডে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারোনি। অপরদিকে রুফাইদা ও নুরিয়াত, তোমরাও এই রাউন্ডে কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। এবং আদ্রিতা, শোভা, তোমরা বোনাস 10 পয়েন্ট সহ পেয়েছো 30 পয়েন্ট। বন্ধুরা, 3টি রাউন্ড শেষ, আর বাকি 2টি রাউন্ড। 2টি রাউন্ড পরেই আমরা পেয়ে যাব আমাদের সেই 2টি দল যারা চলে যাবে দ্বিতীয় ধাপের খেলায়, এবং সেই 2টি দল যারা এখান থেকেই বিদায় নেবে। আরো মনোযোগী হতে হবে, আরো ভালো করে খেলতে হবে। 3 রাউন্ড খেলা শেষে আমরা এখন শুরু করব আমাদের চতুর্থ রাউন্ড। তবে তার আগে একটু গল্প করব রুফাইদা ও নুরিয়াতের সাথে। রুফাইদা, তোমার জীবনে কি এমন কোনো মজাদার ঘটনা আছে যা তুমি আমাদেরকে বলতে চাও? জি, শুনি একটু। সিলেটের জাফলংয়ে আমি এবং আমার এক খালা প্যাডেল বোটে উঠেছিলাম। আমার নানু মানা করেছিল যে বিপদ হতে পারে বা কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আমাদের খুব শখ, আমরা উঠবই। তো আমরা উঠে আমরা বেশ খানিকক্ষণ চালালাম এবং তীর থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। তো একসময় লক্ষ্য করলাম যে বোটের নিয়ন্ত্রণ আমরা রাখতে পারছি না, কারণ ওখানে পানিটা খুব অল্প হলেও বেশ স্রোত ছিল। তোমরা সাঁতার জানতে? জি না। সাঁতার না জানে বোটিং, তাও আবার একা একা? পানি খুব বেশি গভীর ছিল না, জাস্ট স্রোত ছিল। তারপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না, আর স্রোত আমাদের বোটটাকে নিয়ে যাচ্ছিল। ওখানে একটা নিচু ব্রিজ ছিল, ওই ব্রিজটার দিকে। তো ওই ব্রিজটার সাথে যদি ধাক্কা লাগতো আমাদের বোটটা, তাহলে আমরা দুজন একদিন পানিতে ছিটকে পড়তাম এবং ব্যথাও লাগতে পারতো। অবশ্যই। তারপর আমার বাবা আর ওখানে বোটের যে রক্ষণাবেক্ষণকারী, ওনারা দুজন পানিতে নেমে আমাদের বোটটাকে ধাক্কা দিয়ে, এবং আমরা দুজন পা দিয়ে চালিয়ে, আমরা 4 জন মিলে তারপর বোটটাকে তীরে এনেছি। আমরা যেখান থেকে শুরু করেছি সেই জায়গায় ফিরিয়ে আনলাম। তোমার বাবা কি সাঁতার জানেন? জি। এই কারণেই সাঁতার না জেনে কখনো আসলে পানিতে নামতে হয় না, সেটা নৌকাতেই হোক আর এমনিই হোক। পানি গভীর থাকুক কি না থাকুক, যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারতো। নুরিয়াত, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? জি। নিয়মিত পড়া হয়? জি। আমরা একটু সূরা বা কিছু শুনতে পারি? জি। তাহলে একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ বন্ধু, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলে যাব আবারও প্রতিযোগিতায়। শুরু করব চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এটি হচ্ছে একটি মজার রাউন্ড, কারণ এটি হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডে সকল প্রতিযোগী দলের জন্য ধারাবাহিকভাবে মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার প্রেস করবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে কোনো ধরনের পরামর্শ করা যাবে না। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগী পাবে 10 পয়েন্ট। আর বাজার প্রেস করে যদি ভুল উত্তর দাও সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। তাই যদি উত্তর জানা থাকে তাহলেই বাজার প্রেস করতে হবে। যদি বাজার প্রেস করে ভুল উত্তর দাও তোমার কিন্তু 10 পয়েন্ট কাটা যাবে। শুরু করছি আমাদের আলোকিত বাণী রাউন্ড। প্রথম প্রশ্ন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কোন সূরার আয়াত? সবার আগে বাজার প্রেস করেছে জারিফ। জারিফ, তোমার উত্তর কি? সূরা তাকাসুর। উত্তর পেয়েছি সূরা তাকাসুর। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। যাবো এবারে পরবর্তী প্রশ্নে। সূরা আল কারিয়া পবিত্র কুরআনের 101তম সূরা। এই কথাটি সত্যি নাকি মিথ্যা? এবার সবার আগে বাজার প্রেস করেছে আদ্রিতা। আদ্রিতা, উত্তর কি? সত্য। সত্য। উত্তর পেয়েছি সত্য। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে কিসের কথা বলা হয়েছে যা কাজে আসবে না? এখনো কেউ বাজার প্রেস করেনি, তাহলে কেউ উত্তর জানে না? সময় শেষ এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ বাজার চাপতে পারোনি। সঠিক উত্তর হতো ধন সম্পদ। যাব এবারে পরবর্তী প্রশ্নে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এর পরের আয়াত কি?
এবারও সবার আগে বাজার প্রেস করেছে আদ্রিতা। আদ্রিতা, উত্তর কি? সায়াসলা নারাং যাতা লাহাবি ওয়ামরাতু। সায়াসলা নারান যাতা লাহাব, এই উত্তরটি পেয়েছি আমাদের বন্ধু আদ্রিতার কাছ থেকে। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সূরা আল ফালাকের সাথে আরেকটি সূরার গভীর সম্পর্ক রয়েছে, সূরাটির নাম কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে আজফা। আজফা, উত্তর কি? সূরা আন-নাস। উত্তর পেয়েছি সূরা আন-নাস, ফাইনাল উত্তর। বাকিদের কাছে কি অন্য কোনো উত্তর আছে যারা বাজার প্রেস করেছো? এটাই সঠিক, উত্তরটি সঠিক। সূরা আন-নাস উত্তর সঠিক হয়েছে। বন্ধু, তুমি কি জানো যে সূরা আন-নাসের সাথে সূরা আল ফালাকের গভীর সম্পর্ক কেন রয়েছে? জানি। তাহলে একটু শোনাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি জাদু করেছিল। উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চুল সংগ্রহ করে ওটিতে 11টি গিট দিয়ে জাদু করে। তার জন্য আল্লাহ সূরা আল ফালাক আর সূরা আন-নাস নাজিল করেন, কারণ এই দুইটিতে যে পরিমাণ আয়াত আছে সেটা একত্রে হয় 11টি আয়াত। তো এই 11টি আয়াত, এক একটা আয়াত পরে এক একটা গিটে ফু দিলে এক একটা গিট উধাও হয়ে যায়। এভাবে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুমুক্ত হন। বাহ বন্ধু, তুমি আসলেই অনেক কিছু জানো। এরপরে ষষ্ঠ প্রশ্ন, সবাই তৈরি তো? জি। সূরা আল ফালাকের শানে নুজুল থেকে আমরা কোন ইহুদির কথা জানতে পারি যার জাদুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন? এবারে সবার আগে বাজার প্রেস করেছে শোভা। শোভা, উত্তর কি? লাবিদ ইবনে আসিম। লাবিদ ইবনে আসিম, ফাইনাল উত্তর। জি। আজফা, তুমি কিছুক্ষণ আগে গল্পটি বললে যে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, তুমি কি জানো নামটি কি? শোভা যে নামটি বলল, নামটি কি সঠিক? হতে পারে। হতে পারে, শিওর না। শোভা, লাবিদ ইবনে আসিম, উত্তরটি সঠিক হয়েছে। এই রাউন্ডের সপ্তম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আল কুরআনের সর্বশেষ সূরাটির নাম কি? এবারও এবং তৃতীয়বারের মতো সবার আগে বাজার প্রেস করলো আদ্রিতা। আদ্রিতা, উত্তর কি? সূরা নাস। উত্তর পেয়েছি সূরা নাস, ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ফাতিহা শব্দটির অর্থ মুখ বন্ধ, সত্য নাকি মিথ্যা? আবারও দল ঘ অর্থাৎ আদ্রিতা ও শোভা, তোমাদের দল থেকে বাজার প্রেস করেছে শোভা। শোভা, উত্তর কি? সত্য। সত্য। ফাতিহা শব্দটির অর্থ কি মুখ বন্ধ? জি। বন্ধু, তুমি যদি মিথ্যা বলতে তোমার উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে আলোকিত বাণী রাউন্ড শেষ। জানিয়ে দিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদি ও জারি, তোমরা পেয়েছো 10 পয়েন্ট। আজফা ও জাওয়াদ, তোমরা অর্জন করেছো 10 পয়েন্ট। রুফাইদা ও নুরিয়া, তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। এবং আদ্রিতা, শোভা, তোমরা অর্জন করেছো 50 পয়েন্ট। আমাদের আজকের পর্বের 4টি রাউন্ড শেষে বাকি আছে মাত্র 1টি রাউন্ড। খেলবো পঞ্চম রাউন্ড, তবে তার আগে গল্প করা হয়নি আদ্রিতা এবং শোভার সাথে। আদ্রিতা, তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমাদের এই স্কুলটিতে আমাদের নৈতিকতা, আমাদের মানবিক নৈতিক মূল্যবোধ এবং মানবিকতার শিক্ষা সম্পূর্ণভাবে দেওয়া হয়। আমাদের টিচাররা হচ্ছেন আমাদের সাথে প্রচুর মজা করে কথা বলেন, বুঝিয়ে পড়ান। এই জন্য আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। ধন্যবাদ বন্ধু, জেনে ভালো লাগলো। শোভা, তোমার জীবনে এমন কোনো মজার ঘটনা যা তুমি আমাদের সামনে বলতে চাও, আছে কি এরকম কিছু? মজার ঘটনা না, নৈতিক ঘটনা আর কি। বলতে পারো। আমি প্রতি বছরে আমি ঈদে আমার গ্রামের বাড়িতে যাই। আমার দাদু বাড়ির পাশে দুজন ইয়াতিম ও প্রতিবন্ধী বাস করে, তো তাদের দেখে আমার অনেক খারাপ লাগে। আমি প্রতি বছর যখন গ্রামে যাই আমার জমানো টাকা থেকে তাদের সাহায্য করি এবং ভবিষ্যতেও আরও সাহায্য করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দরিদ্রদের সাহায্য করো এবং অসুস্থকে সেবা করো। ধন্যবাদ। তুমি যে আদর্শ পালন করছো, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আশা করছি তুমি এই কাজ আরো করবে, সামনেও তোমাকে এই কাজ করতে দেখা যাবে। বন্ধুরা, আমরা আমাদের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি আছে আর মাত্র 1টি রাউন্ড।
শুরু করব পঞ্চম রাউন্ড। পঞ্চম রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারবে। প্রতিযোগী পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নতে যাওয়া হবে না। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট করে। ভুল উত্তর বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথমে প্রশ্ন করব সাদি ও জারিফকে। সাদি ও জারিফ, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। কুরআন মজিদ কোথায় সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে? পাস। আখিরাতের শেষ পর্যায় কি? পাস। পাস। হাসর শব্দের অর্থ কি? ময়দান। সঠিক উত্তর। শাহাদাত শব্দের অর্থ কি? মৃত্যুবরণ করা। উত্তর ভুল হলো। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তার উত্তর ভুল হলো। বিতর নামাজ কত রাকাত? 3 রাকাত। উত্তর সঠিক হয়েছে এবং তোমাদের সময় শেষ। সাদি, জারিফ, তোমরা তোমাদের জন্য বরাদ্দ সময়ে 6টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে একটি সঠিক উত্তর দিতে পেরেছো, 10 পয়েন্ট। এবারে খেলবো দল খ অর্থাৎ আজফা ও জাওয়াদের সাথে। আজফা, জাওয়াদ, তোমাদের জন্য বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। মুফাসসার শব্দের অর্থ কি? বিস্তারিত। সঠিক উত্তর। ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। আখিরাতের পর্যায় সমূহ কয়টি? পাস। পাস। পবিত্রতা অর্জনের নিয়ত করা তায়াম্মুমের একটি ফরজ, সত্যি নাকি মিথ্যা? সত্য। উত্তর সঠিক হয়েছে। সূরা ইখলাসের আয়াত সংখ্যা কতটি? পাস। পাস। সালাত শুরুর আগের ফরজ কাজগুলোকে কি বলে? পাস। পাস। গোসল শব্দের অর্থ কি? এবং সময় শেষ। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা পাবে। উত্তর? পবিত্রতা। উত্তর পেয়েছি পবিত্রতা। উত্তর ভুল হলো। আজফা, জাওয়াদ, তোমরা তোমাদের বরাদ্দ 30 সেকেন্ড সময়ের মধ্যে 3টি সঠিক উত্তর দিয়ে পেয়েছো 30 পয়েন্ট। এবারে খেলবো আমাদের গ দল অর্থাৎ রুফাইদা ও নুরিয়াতের সাথে। রুফাইদা, নুরিয়াত, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের বরাদ্দ 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ভ্রমণকারী শব্দের আরবি কি? মুসাফির। সঠিক উত্তর। জুমার সালাত অস্বীকারী ব্যক্তিকে কি বলা হয়? পাস। পাস। জুম্মার দিনে আতর মাখা কি? সুন্নত। সঠিক উত্তর। ঈদের সালাতের পর ইমাম কয়টি খুতবা দেন? 2টি। সঠিক উত্তর। কোন মাসকে সহানুভূতির মাস বলা হয়? রমজান। সঠিক উত্তর। নিসাব শব্দের অর্থ কি? পাস। পাস। সিজদায় তিলাওয়াতের শর্ত কয়টি? পাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটি? এবং সময় শেষ। তবে সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা পাবে। উত্তর কি? জানা নেই। তার মানে পাস। জি। পাস। তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়ে পেয়েছো 40 পয়েন্ট। এবারে খেলবো আমাদের সর্বশেষ দল অর্থাৎ আদ্রিতা ও শোভার সাথে। আদ্রিতা, শোভা, তোমাদের জন্য জলদি বলো রাউন্ডে 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। আশুরার দিন রোজা রাখা কি? সুন্নত। সঠিক উত্তর। হিফজ অর্থ কি? হিফজ অর্থ মুখস্থ করা। সঠিক উত্তর। আল্লাহু আকবার বাক্যটির অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। সঠিক উত্তর। বাদাল জুম্মা কত রাকাত? 4 রাকাত। সঠিক উত্তর। বাংলাদেশে মসজিদের সংখ্যা মোট কতটি? পাস। পাস। জেরুজালেমে অবস্থিত বিখ্যাত মসজিদের নাম কি? পাস। পাস। প্রাণীর ছবিযুক্ত পোশাক পরে নামাজ পড়লে নামাজ কি হয়? মাকরুহ। সঠিক উত্তর এবং সময় শেষ। আদ্রিতা, শোভা, তোমরা এই রাউন্ডে 5টি সঠিক উত্তর দিয়ে পেয়েছো সর্বোচ্চ 50 পয়েন্ট। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল জলদি বলো রাউন্ড এবং আজকের সকল খেলা। এবারে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন দুটি দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দুটি দলকে আজকে এখান থেকেই বিদায় নিতে হবে। চূড়ান্ত ফলাফলে দেখতে পাচ্ছি যে আজফা ও জাওয়াদ, তোমরা আমাদের আজকের পর্বে সংগ্রহ করেছো 60 পয়েন্ট। রুফাইদা ও নুরিয়াত, তোমরা পেয়েছো 65 পয়েন্ট। সাদি ও জারিফ, কি মনে হচ্ছে 65 বেশি নাকি কম? বেশি। বেশি। তোমরা পেয়েছো 70 পয়েন্ট।
এবং আদ্রিতা ও শোভা তোমরা পেয়েছো আমাদের আজকের খেলার সর্বোচ্চ পয়েন্ট 160। যার অর্থ যে দুটি দল যাচ্ছে দ্বিতীয় ধাপে তারা হলো আদ্রিতা ও শোভা এবং সাদি ও জারিফ। আজফার দল ও রুফাইদার দল তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী আসরে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে হাজির হবে। তোমাদের জন্য রইল শুভকামনা। রুফাইদার দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আরেকটি পর্ব। দেখা হবে আগামী পর্বে আরো 4টি দলকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।